সমস্যা? আমি তো বলিনি আমার কোনো সমস্যা আছে। তাহলে কথাগুলো উঠছেই বা কেন? দেখো ইমন, তুমি জানো যে ভালোবাসার অনেক রকম রং হয়। সব ভালোবাসাকে একরকম ভাবে ভেবো না। আমার কাছে এত সময় নেই যে আমি ভালোবাসাকে নিয়ে অ্যানালাইসিস করতে বসবো। আমার জীবনে শুধু একটাই লক্ষ্য, আর সেটা হলো আমার ক্যারিয়ার, আমার পড়াশোনা। অন্য কোনো কিছুতে আমি কনসেন্ট্রেট করতে চাই না, আর অন্য কিছুতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর তাই শুনুন মিস্টার রণজয় চ্যাটার্জি, আপনি রূপকথা দেখে যে রঙই ভালোবাসুন না কেন, তাতে আমার জীবনের রং কখনো বদলাবে না। দাঁড়ান। আবার কি? আপনি আমার সঙ্গে সবসময় এরকম কুকুর বেড়ালের মতো ব্যবহার করেন কেন? আমি যখন এই ঘরে থাকতে চাইছিলাম না, আপনি জোর করে আমাকে এই ঘরে টেনে আনলেন। যখন আমি এই ঘরে আসার পর ফিরে যেতে চাইছিলাম, আপনি আমাকে আটকালেন, জোর করে আটকে রাখতে চাইলেন। কি বলে? যেমন আমি আর কখনো তোমাকে এই ঘর থেকে যেতে বলবো না। কেন কেন বললেন আপনি আমাকে? কিসের এত জোর খাটান আমার উপর? কেন এত ডিমান্ড আপনার আমার কাছে? আপনার জীবনে তো একটা মানুষ আছে অলরেডি, যে আপনার সমস্ত ডিমান্ড ফুলফিল করতে পারবে। তার সত্ত্বেও আপনি আমার কাছে ডিমান্ড রাখছেন কেন? কোন অধিকারে? উত্তর দিন মিস্টার চ্যাটার্জি, উত্তর দিন আজকে। তুমি কিন্তু এবারে সহ্যের সীমা চালাচ্ছ ইমন। যে অশ্লীল কথাগুলো তুমি আমাকে বললে সেগুলো আমি ডিজার্ভ করি না। তুমি আমাকে অপমান করেছো কিন্তু। এক মিনিট, অশ্লীল কথা? আমি কি এমন অশ্লীল কথা বললাম আপনাকে? বললাম তো, এই বিষয়ে আমি তোমার সঙ্গে কোনো আলোচনা করব না। আপনি যখন বললেন যে আপনি রূপকথা দিকে ভালোবাসেন, তার বেলায় কোনো দোষ নেই। আর আমি যখন আপনারই কথাটাকে রিপিট করলাম, তখন সেটা অশ্লীল কথা হয়ে গেল। আশ্চর্য। তুমি এসব বুঝবে না। এই বিষয়ে তোমার সঙ্গে কথা বলা বৃথা। কি বুঝবো না আমি? তুমি তো কখনো কাউকে ভালোবাসোনি, শুধু সারা জীবন লোকের ভালোবাসা পেয়েছো। তাই তুমি বুঝতে পারবে না ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কত রকমের হয়। মনে রেখো, একটা মানুষ তার বন্ধুকে ভালোবাসতে পারে, আর সেই ভালোবাসা অন্য কোনো ভালোবাসার থেকে কিন্তু কোনো গুণে কম হয় না ইমন। একটা মানুষ তার বন্ধুকে ভালোবাসতে পারে, আর সেই ভালোবাসা অন্য কোনো ভালোবাসার থেকে কিন্তু কোনো গুণে কম হয় না ইমন। এনিওয়ে, তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি রূপকথা দিকে এই বাড়িতে ফিরিয়ে আনবই, আমি আপনাকে কথা দিলাম। তুমি কি মনে করো নিজেকে ইমন? ভুলে যেও না, রূপকথা এই বাড়ির বউ। তার এই বাড়িতে অতটাই অধিকার আছে যতটা তোমার আর আমার আছে। রূপকথা এই বাড়ি থেকে চলে গেছে, দয়া করেছে। তুমি তাকে এই বাড়ি থেকে চলে যেতে দেওয়ার কেউ নয়, বা ফিরিয়ে আনারও কেউ নয়। সে নিজের অধিকারে 1000 বার এই বাড়িতে আসতে পারে। তাই রূপকথাকে আলাদা করে ফিরিয়ে আনার কোনো ক্রেডিট তুমি নিতে যেও না। আমি কোনো ক্রেডিট নিতে যাচ্ছি না মিস্টার চ্যাটার্জি। আর রূপকথাদের অধিকার বোধে আমি কোনো রকম আঘাত করছি না। আমি খুব ভালো করে জানি এই বাড়িতে আপনার যতটা অধিকার আছে, রূপকথাদেরও সমান অধিকার আছে। আর রূপকথাদি চাইলে যে কোনো দিন যখন তখন এই বাড়িতে ফিরে আসতে পারে। আমি তবুও যাব রূপকথাদের কাছে, কি অনুরোধ করব এই বাড়িতে ফিরে আসার জন্য, শুধুমাত্র আপনার জন্য। কি বললাম তো, আমি আপনার জন্য রূপকথাদের কাছে গিয়ে বলবো যাতে রূপকথাতে এই বাড়িতে ফিরে আসে। আমি খুব ভালো করে জানি রূপকথাতে এই বাড়িতে না থাকলে আপনিও এই বাড়িতে থাকতে পারবেন না, আপনার ভালো লাগবে না থাকতে। আর আপনি আমার জন্য এত কিছু করেছেন,
আমি আপনার জন্য এইটুকু করতে পারবো না? না না, তা কি করে হয়? আমি রূপকথা দেখে ঠিক ফিরিয়ে আনবো, আই প্রমিস। জাগে পুরবি পারে শ্রাবণ দহন বরষায় মেঘে জমে একা বিষাদের তারে না বোঝা মন পড়ে বাঁশির ভাষা। রূপকথা, তুমি অবাক হওয়ার তো কিছু নেই। তুমি কি ভাবছিলে আমি আসবো না? তুমি কেন এসেছো? আমি এখানে আসবো না কেন সেটা তো বুঝতে পারলাম না। তুমি ভাবলেই বা কি করে সেটা যে আমি আসবো না? তোমার সঙ্গে তো আমার কোনো ঝামেলা হয়নি, তাহলে আমি না আসার কথা আসছে কেন? তুমি ঠিকই বলেছো, তোমার সঙ্গে আমার কিছু হয়নি সেটা ঠিক, কিন্তু ও বাড়ির কারোর সঙ্গে আমি আর কোনো যোগাযোগ রাখতে চাই না। কে রে ডল, কে এসছে রে? কি ব্যাপার তুমি? আপনারা সকলে মিলে আমাকে এরকম অদ্ভুত প্রশ্ন করছেন কেন? রূপকথা বাড়ি ছেড়ে চলে এসছে, আমরা কেউ খোঁজ নেব না? কিন্তু রূপকথা তো আর ফিরবে না। দেখুন, যদি রূপকথা ফিরতে নাই চাই তাহলে তাকে জোর করার মতো অধিকার আমার নেই, সেই জায়গা বোধহয় আমার নেই। কিন্তু আমরা সকলে চাইবো ও যেন নিজের জায়গায় ফিরে যাক। ঠিক কোন জায়গাটা আমার নিজের আমায় বলতে পারো রণ? এক্স্যাক্টলি কোন জায়গাটা আমার নিজের? তোমার শ্বশুর বাড়িটা তোমার নিজের জায়গার রূপকথা। সেই বাড়িতে আমার যতটা অধিকার, তোমার ঠিক অতটাই অধিকার। দাদা ভাই আজকে বাড়িতে নেই, কিন্তু একদিন ফিরে আসতেও তো পারে। তুমি যদি সেই দিন অবধি অপেক্ষা না করো তাহলে দাদা ভাইকে আমরা সকলে কি উত্তর দেবো বলো তো? ও, তোমার দাদা ভাইকে তুমি কোনো উত্তর দিতে পারবে না বলে আমাকে তুমি ওই বাড়িতে নিয়ে যেতে চাইছো, তাই তো? শুধু সেই জন্যই নয়, তা তুমি জানো। না, আমি জানি না, আমি সত্যিই জানি না। ওই বাড়ি থেকে আমি কি পেয়েছি আমাকে বলতে পারো? এই বিয়েটা আমাকে কি দিয়েছে? অপমান, বঞ্চনা, অবিশ্বাস, এছাড়া কিন্তু আমায় কিচ্ছু দেয়নি রণ। দেখো, যদি ইমন তোমাকে অপমান করে থাকে বা তার কোনো কথায় তুমি হার্ট হয়ে থাকো তাহলে তার হয়ে আমি সরি বলছি। ইমনের হয়ে ক্ষমা চাওয়ার জন্য তুমি এত কষ্ট করে এত দূরে এসেছো কেন? আর ইমনের হয়ে তুমি খামোখা ক্ষমা চাইতে যাবেই বা কেন? ইমন একটা আলাদা মানুষ, তুমি একটা আলাদা মানুষ, কোনো দরকার নেই তো ওর হয়ে ক্ষমা চাওয়ার তোমার। ও না, হতে পারে আরেকটা কারণ হতে পারে। হয়তো একাদিনে তুমি তোমার বউকে এত ভালোবেসে ফেলেছো যে ওর সমস্ত কাজের দায় তুমি নিয়ে নিতে চাইছো। ইমনকে যখন আমি এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিলাম তার সমস্ত দায়িত্ব আমার, তাহলে তার খারাপ কাজগুলো দায়িত্ব আমার। সেই দিক থেকে তো আমি দায় এড়াতে পারি না। সেই জায়গা থেকে আমি সরি বলছি। রনু, আগে আমি ভাবতাম যে তুমি খুব সেন্সিবল একটা লোক, কিন্তু এখন আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে তুমি আর যাই হও না কেন, মোটেই একজন সেন্সিবল মানুষ না। যাকে এইসব কথা আমার বলা সাজে না, আর এসব কথা আমার বলার কোনো মানেও নেই। আমি ঠিক করেছি আমি চাকরিতে জয়েন করবো, আর আমি এ বাড়িতেই থেকে যাবো, দ্যাটস ইট। এত শখ করে মেয়েটার বিয়ে দিলাম, বিয়ের আগেই তো একটা গন্ডগোল হয়ে গেল, বিয়ের পরেও সেই গন্ডগোলটা মিটল না। তোমার দাদা দুম করে একেবারে বিয়ের পরে পরে নিরুদ্দেশ হয়ে গেলেন। আমার মেয়েটা কিন্তু তারপরেও শ্বশুর বাড়ি থেকে আসতে চায়নি। আর রণ, তোমার বউ ওর সঙ্গে দিনের পর দিন এত খারাপ ব্যবহার করেছে, এত অপমান করেছে ওকে, এই সমস্ত আমরা কিচ্ছু জানতাম না।
ও এই বাড়িতে আসার পর আমরা সমস্ত জেনেছি। তোমার কি সত্যি মনে হয় যে আমার মেয়ে এই অপমানগুলো ডিজার্ভ করে? আমি সেই জন্য ইমনের হয়ে ক্ষমা চাইছি। কুসুম দোলা কুসুম দোলা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।